নমস্কার বন্ধুরা, আমি সুমন আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যে সকল পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে রেজাল্ট পেয়ে গেছেন এবং এখনও পর্যন্ত কলেজে কোনো ভর্তির নোটিশ বের হয়নি, যদিও এখন ভোট চলছে, এখনই বিজ্ঞপ্তি কিছু বের হয়নি বা বের হবে না। ভোট শেষ হলে হয়তো পরবর্তীকালে ইউনিভার্সিটি থেকে বা সরকার ভর্তির বিজ্ঞপ্তি দেবে। কারণ আগের বছর পর্যন্ত প্রতিটা কলেজ নিজ নিজ উদ্যোগে নিজ নিজ যে অনলাইন পোর্টাল ছিল সেই পোর্টাল খুলে কিন্তু ভর্তি নিয়েছে। এবার সম্ভবত সেন্ট্রালি অ্যাডমিশন হওয়ার চান্স কিন্তু খুব বেশি। অর্থাৎ ছাত্রছাত্রীরা একটি ওয়েবসাইট থেকেই কিন্তু অনেকগুলো কলেজে আবেদন করতে পারবে। আগে কি হতো না, একটি কলেজের জন্য একটি অ্যাপ্লিকেশন করতে হতো এবং প্রতিটা কলেজের আলাদা আলাদা করে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেয়ে কিন্তু প্রতিটা কলেজের জন্য আলাদা করে অনলাইনে আবেদন করতে হতো। কিন্তু সম্ভবত এবারে যদি সেন্ট্রালি অ্যাডমিশন হয়, যদিও সেন্ট্রালি অ্যাডমিশন হওয়ার চান্স কিন্তু খুব বেশি, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের আর কিন্তু আলাদা করে কলেজের ওয়েবসাইটে যেয়ে অনলাইন অ্যাডমিশনের জন্য আবেদন করতে হবে না। কারণ সেন্ট্রালি যদি হয় তাহলে একটাই থাকবে, সেটা হয়তো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরে প্রকাশিত হবে যে ওয়েবসাইটটা, এবং সেখানে যেয়ে কিন্তু ছাত্রছাত্রীরা অনলাইন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটাই যাতে দেখেন, কারণ আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি এই ভিডিওতে কিছু কথা বলবো যেগুলো কিন্তু পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছে বা যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি কতগুলো কলেজের নাম বলবো যেগুলো আমার আরামবাগ সাব ডিভিশনের মধ্যে খুব ভালো কলেজ, এবং তাদের কী কী ডিটেলস, কী কী সাবজেক্ট পড়ানো হয় এবং তাদের ফেসিলিটি কী আছে, কী কী আছে সেই সব বিষয় নিয়ে আমি কিন্তু বিস্তারিত বলবো পরপর ভিডিও। যদিও এই ভিডিও একটা ভিডিওয়ে সম্ভব নয়, এতগুলো কলেজ আরামবাগ সাব ডিভিশনে প্রায় 10-12টা কলেজ আছে, এবং যেমন নেতাজি মহাবিদ্যালয়, চাঁপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়, খানাকুলের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়, ওদিকে তারকেশ্বর ডিগ্রি কলেজ, এদিকে আরামবাগ গার্লস কলেজ আছে, ওদিকে কেশবপুর মহাবিদ্যালয় আছে, ওদিকে আছে অঘোরকামিনী প্রকাশচন্দ্র কলেজ অর্থাৎ একেবিসি মহাবিদ্যালয় প্রভৃতি আছে। তাছাড়া ওদিকে উত্তরপাড়া রাজা পেয়ারিমোহন কলেজ আছে, ওদিকে শ্রীরামপুর কলেজ আছে, ওদিকে বলাগড় কলেজ আছে, আরও অনেক কলেজ আছে, যেটা হুগলি জেলার মধ্যেও অনেক কলেজ, যার ডিটেলস আমি জানাবো পরবর্তীকালে। তো সেখানে কী কী সাবজেক্ট পড়ানো হয় বা ছাত্রছাত্রীরা যাতে জ্ঞাত থাকে এবং যাতে ফর্ম ফিল আপ করার সময় কোনো অসুবিধা না হয়, সেই নিয়ে আমি বিস্তারিত জানাবো ডিটেলস। তবে আজকে আমি একটা কলেজ, এই ভিডিওতে একটা কলেজ সম্পর্কে জানাবো, যেই কলেজটির নাম হচ্ছে নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ। এটি একটি খুব বড় কলেজ যেটা কালীপুরে অবস্থিত। এই কলেজের যেমন ফেসিলিটি প্রচুর আছে, তেমনি অনেকগুলো সাবজেক্টও কিন্তু এখানে পড়ানো হয়। আপনারা জানেন হয়তো আগের বছর থেকে, অর্থাৎ 2023-24 সাল থেকে নিউ এডুকেশন পলিসি হিসাবে 4 বছরের অনার্স পড়ানো হচ্ছে। 4 বছর মেজর 4 ইয়ার্স এবং মেজর 3 ইয়ার্স ইত্যাদি পড়ানো হচ্ছে। তো মেজর 4 ইয়ার্সের কী কী বিষয় নেতাজি মহাবিদ্যালয়ে পড়ানো হয় এবং মেজর 3 ইয়ার্সের কী কী বিষয় পড়ানো হয় সে নিয়ে আমি বিস্তারিত জানাবো, এবং ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমি কিন্তু আপলোড করে দেবো। এবং মেজর সাবজেক্টের কী কী অনার্স আছে 4 ইয়ার্সের এবং তাদের সিট সংখ্যা কত, অর্থাৎ জেনারেলের জন্য কত সংখ্যা সিট, ইডব্লিউএস কত, এসসি কত, এসটি কত, ওবিসি কত ইত্যাদি সারাদিন বলাতে এতটা বলা সম্ভব নয়, তবুও আমি আপনাদের সুবিধার জন্য কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু আপলোড করে দেবো। তো আমি আসি বিস্তারিত। নেতাজি মহাবিদ্যালয় যেটি আছে আরামবাগ কালীপুরে, এর যেতে হয় কোথায় না, আরামবাগ বাস স্ট্যান্ডে নেবে কালীপুর যেতে হবে, অথবা নেতাজি মহাবিদ্যালয় কালীপুর যেতে গেলে কিন্তু আরামবাগ স্ট্যান্ডে নামতে হবে বা কালীপুর স্ট্যান্ডে নেবে, ওখান থেকে কিন্তু হাঁটা পথে যেতে হবে। তো আমি বলি আপনাদের কী কী সাবজেক্ট পড়ানো হয়। মোটামুটি প্রায় 22টা সাবজেক্ট পড়ানো হয় মেজর অনার্স বিষয়ে। তো আমি বিস্তারিত জানাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে বেঙ্গলি অনার্স মেজরে 4 ইয়ার্সে, ইংলিশ অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স মেজর 4 ইয়ার্স, হিস্ট্রি অনার্স মেজর 4 ইয়ার্স, সংস্কৃত অনার্স, ফিলোজফি অনার্স, জিওগ্রাফি অনার্স, এডুকেশন অনার্স মেজর 4 ইয়ার্স, ইকোনমিক্স অনার্স মেজর 4 ইয়ার্স, সাঁওতালি অনার্স, মিউজিক অনার্স, ফিজিক্যাল এডুকেশন অনার্স, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ম্যাথামেটিক্স অনার্স, বোটানি অনার্স, কম্পিউটার সায়েন্স অনার্স, জুলজি অনার্স, এনভায়রনমেন্টাল সায়েন্স অনার্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন অনার্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অনার্স এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনার্স।
এগুলো কিন্তু যা যা বললাম এগুলো কিন্তু সবই 4 ইয়ার্স মেজর, ঠিক আছে। এরপর আমরা আসবো 3 ইয়ার্স মেজরে। আমরা দেখলাম যে 4 ইয়ার্স মেজরে নেতাজি মহাবিদ্যালয়ে প্রায় 22টা সাবজেক্ট পড়ানো হয়, অর্থাৎ প্রচুর সাবজেক্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে 4 ইয়ার্স মেজরের জন্য। এরপর আসবো আমরা 3 ইয়ার্স মেজরের জন্য, অর্থাৎ নেতাজি মহাবিদ্যালয়ে 3 ইয়ার্স মেজর হিসেবে কোন কোন সাবজেক্ট পড়ানো হয়। তার মধ্যে এখানেও 22টা সাবজেক্ট 3 ইয়ার্স মেজরে পড়ানো হয়। বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, সংস্কৃত, ফিলোজফি, জিওগ্রাফি, এডুকেশন, সাঁওতালি, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, কম্পিউটার সায়েন্স, জুলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইলেকট্রনিক্স, প্ল্যান্ট প্রোটেকশন, ইকোনমিক্স এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এই যে 22টা সাবজেক্ট আমি পরবর্তী বললাম, এটা কিন্তু 3 ইয়ার্স মেজর। নেতাজি মহাবিদ্যালয় কিন্তু আরামবাগের মধ্যে একটি সেরা কলেজ। ছাত্রছাত্রীরা কিন্তু বেশিরভাগই টার্গেট করে নেতাজি মহাবিদ্যালয়ে পড়ার জন্য। তো ছাত্রছাত্রীরা বা অভিভাবক, তাদের যা অভিভাবকরা আছেন তারা লক্ষ্য রাখুন, এখনও পর্যন্ত সরকার কিন্তু অনলাইনের কোনো বিজ্ঞপ্তি দেয়নি, যদিও এখনও ভোট চলছে। আমি আবার জানাচ্ছি, পরবর্তীকালে এই যে অ্যাডমিশন, এটা কিন্তু সেন্ট্রালি হওয়ার চান্স খুব বেশি। আগের বছর অর্থাৎ 2023-24 সালে কিন্তু প্রত্যেকটা কলেজ নিজ নিজ উদ্যোগে নিজ নিজ ওয়েবসাইট দিয়ে অনলাইন অ্যাডমিশন করেছিল, কিন্তু এবছর সরকার থেকে সেন্ট্রালি হওয়ার চান্স বেশি, এবং সেন্ট্রালি হলে কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে, কারণ তারা একটা পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে নেতাজি মহাবিদ্যালয়ের কী বিষয় পড়ানো হয় সেই সব বিস্তারিত জানালাম। পরবর্তীকালে যখন আবার নতুন ভিডিও আসবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা কলেজ নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, এবং সেখানে জানাবো যে প্রত্যেকটা কলেজের কী সাবজেক্ট পড়ানো হয়, তার ফেসিলিটি কেমন এবং কলেজটি কেমন। ঠিক আজকের এই পর্যন্তই। পরবর্তীতে আমি আবার আসব। তবে আবার যাওয়ার আগে একবার বলি যে আমার এই যে ইউটিউব চ্যানেলটি আছে, এটা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাহায্য করুন আরও নতুন ভিডিও আনার জন্য। ধন্যবাদ।